আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। তো নিপুণ আক্তার বলেছেন যে নির্বাচনের আগে উনি শতভাগ জয় হবে। তো প্রত্যেক প্রার্থী আশাবাদী বলেই নির্বাচনে দাঁড়ায়, সেটা ঠিক আছে, কিন্তু উনি পরবর্তীতে বলল যে মিশা সওদাগরের সাথে উনি 50 ভোটের বেশি পাওয়ার কথা না। যদি এটা সত্য হয় তাহলে গত নির্বাচনে উনি যেই শিল্পী সমিতির সদস্যরা বাতিল হয়েছিল তাদেরকে তো উনি পুনরায় শিল্পী সমিতির সদস্য করেছে, তার কারণে হয়তোবা উনি এতগুলা ভোট পেয়েছে ওনার কথা মতে। কারণ গতবার উনি বিতর্কিত ছিল। সব মিলিয়ে গতবারের নির্বাচনের থেকে এবারের নির্বাচন খুবই সুন্দর হয়েছে, খুবই জাঁকজমক হয়েছে, কাদা ছোড়াছুড়ি হয় নাই। ভবিষ্যতে যাতে এভাবে হয় আশা করি। মিশা সওদাগর প্লাস মনোয়ার হোসেন ডিপজল সাহেব যেই ক্যাটাগরির লোক, আশা করি নেক্সট টাইমে আর শিল্পী সমিতিতে শয়তানি করার সুযোগ নেই ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী ছিলাম ওনারা জিতবেন, তো ওনারা আসলেই জিতেছেন, তাদেরকে আমরা সবাই স্বাগতম জানাই। আশা করি সবাইকে মিলে মিশেই যাতে চলচ্চিত্রতে আবারও ভালো কিছু আশা করা যায়। জায়েদ খানও যাতে আবার আসতে পারে, যদিও সে বিতর্কিত, তাকে আমিও ব্যক্তিগতভাবে তেমন একটা ভালো পাই না, কারণ উনি কথাবার্তা বলে যে ছোট বাচ্চাদের মতো কথা বলে। সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, থ্যাংক ইউ। শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 সভাপতি প্রার্থী মাহমুদুল কলিকে হারিয়ে জয়ের মালা ছিনিয়ে নিয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল। শুক্রবার ভোট গ্রহণ শেষে শনিবার সকালে ঘোষিত হয় ফলাফল। প্রকাশিত ফলাফল দেখে সভাপতি পদে মিশা সওদাগর 265 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 170 ভোট পেয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি। সাধারণ সম্পাদক পদে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল পেয়েছে 225 ভোট। 16 ভোট কম পেয়ে হেরেছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ আক্তার, পেয়েছেন 209 ভোট। ভোটে হেরে গণমাধ্যমের কাছে নিজের অনুভূতির কথা জানান নিপুণ। ডিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াবো ভোট পাবো সর্বোচ্চ 50টি, সেখানে ভোট পেলাম 209টি, হেরেছি মাত্র 16 ভোটে। এতে প্রমাণিত হয় যে শিল্পী সমিতি ভাই বোন আমাকে কতটা ভালোবাসেন। অথচ নির্বাচনের আগে নিজে জয় নিয়ে শতভাগ আশাবাদী ছিল এই অভিনেত্রী।